রাস্তা দিয়া রাসূল হেঁটে যায়, প্রতিমধ্যে এক হরিণী রাসূলকে সালাম জানায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এক ইহুদি পাহাড়ের সুর উপর দিয়া জাল পাতে, এক পর্যায়ে পিছন দিক দিয়ে দাওয়া করে। তখন এক পর্যায়ে দাওয়া করার পর আমাদের হরিণীর মধ্যে হুড়স্থুলি শুরু হয়ে যায়, দৌড়া দৌড়ি শুরু হয়ে যায়। এক পর্যায়ে জালের মধ্যে আমি আটকে যাই। ইহুদি আমাকে শেষ পর্যন্ত গাছের কাছে আইনা বেঁধে রেখে দেয়। কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। ইহুদি আমাকে গাছের কাছে রেখে দিল, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই, কোনো দুঃখ নাই। কিন্তু দুঃখ শুধুমাত্র একটা জায়গায়। কিছুদিন আগে আমার দুইটা সন্তান প্রসব করেছি। আমার মনে হয় ওই দুইটা সন্তান আজ আমাকে না পেয়ে খিদার তাড়নায় চটপট করতেছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটা বারের জন্য, একটু সময়ের জন্য ইহুদির কাছ থেকে আমাকে একটু সময় নিয়ে দিতেন, আমি শেষবারের মতো আমার দুইটা ছাওয়ের সঙ্গে আমি দেখা সাক্ষাৎ করে আসতাম। জনমের মতো তাদেরকে দুধ পান করে আসতাম। যদি আপনি একটু সময় দিতেন, আমি ছুটে যাইতাম। অল্প একটু সময় নিয়া জনমের মতো আমার দুইটা বাচ্চার সঙ্গে দুধ পান করাইয়া, দুইটা বাচ্চার সঙ্গে দেখা সাক্ষাৎ করে জনমের মতো আমি চলে আসতাম। তারপর আমাকে জবাই করে দেওয়া হোক, তারপর আমাকে হত্যা করে দেওয়া হোক, কোনো দুঃখ নাই, কোনো কষ্ট নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি একটিবারের জন্য সবে মাত্র ইহুদির কাছে যদি আপনি একটু সুপারিশ করতেন। হরিণীকে দেখে মায়ার নবীর বড় দয়া লাগলো। শেষ পর্যন্ত মায়ার নবী ইহুদির ঘরের মধ্যে চলে গেল। ইহুদিকে যায় বলতেছে, রে ভাই ইহুদি, তোমার কাছে বড় একটা আবদার নিয়ে আসছি, বুক বড় একটা আবদার নিয়ে আসছি। হে ভাই ইহুদি, হরিণীটাকে কিছু সময়ের জন্য ছেড়ে দাও। হরিণী জঙ্গলায় চলে যাবে, তুমি অল্প সময় দিলে ওই অল্প সময়ের ভিতরেই হরিণী আবার নিজ জায়গায় চলে আসবে। কিন্তু ইহুদি রাসূলের কথাই তো বিশ্বাসী না, কারণ সে তো মুশরিক, সে তো কোনো মুমিন না, সে তো কোনো মুমিন না, রাসূলের কাছে তো ঈমান আনে নাই। শেষ পর্যন্ত ইহুদি সিদ্ধান্ত নিল, রে মুহাম্মদ, হরিণীকে ছেড়ে দেব, ঠিক আছে, কোনো এবার তো ওই হরিণীকে যে ছেড়ে দিব, কোনো শর্ত তো থাকার প্রয়োজন। রাসূল বললেন, যদি হরিণী না আসে তাহলে হরিণীর জায়গায় আমাকে বেঁধে রেখে দেবা। নাম্বার 2, যদি হরিণী না আসে, হরিণীর গলায় ছুরি চালাইবা। ছুরি তো তুমি চালাইতা, ওই ছুরিটা আমার গলায় চালিয়ে দিবা। শেষ পর্যন্ত ইহুদি ঠিকঠাক করলো, ঠিক আছে। শেষ পর্যন্ত ইহুদি এক পর্যায়ে হরিণীকে ছেড়ে দিল, আর বলতে লাগলো, তুমি কি সেই মুহাম্মদ, যেই মুহাম্মদকে আমাদের বাপদাদারা ঘুরে, আমার বাপদাদা পূর্বপুরুষরা তোমারে খুঁজে, এমনকি যুবক সন্তান তোমার পিছনে লাগাইয়া দিয়েছিল, ওই মুহাম্মদকে তুমি, যেই মুহাম্মদকে মারার জন্য হাজারো আমার জাতি ভাই তোমার পিছনে ঘুরে? মুহাম্মদুর রাসূলুল্লাহ বললেন, হ্যাঁ, আমি সেই মুহাম্মদ, আমি সেই মুহাম্মদ, যেই মুহাম্মদকে হত্যা করার জন্য হাজারো মানুষ আমার পিছনে ঘুরছে। কিন্তু শেষ পর্যন্ত যেই ব্যক্তিকে আল্লাহ বাঁচিয়ে নেই, ওই ব্যক্তিকে কে বা ধরতে পায়? শেষ পর্যায়ে হরিণীকে ছেড়ে দেওয়া হলো। শর্ত হলো, হরিণীর সময় মতো না আসলে ওই জায়গায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে হত্যা করে ফেলা হবে। ইহুদির এবার সবকিছু ঠিকঠাক। এবার হরিণী ছুটতে লাগলো, জঙ্গলার গভীর জঙ্গলায় দৌড় দিয়ে চলে গেল। ইহুদি মনে মনে ভাবলো, হরিণী তো আসবে না, আর ওই সুযোগে আমি মুহাম্মদকে কতল করে দিব, মুহাম্মদকে কতল করে দিব, এটাই আমার সবচেয়ে সুবর্ণ সুযোগ। হরিণীকে একেবারে জন্মের জন্য আমি শেষ করে দিব, চিরজীবনের জন্য মুহাম্মদকে আমি শেষ করে দিব। ইহুদি ভাবছিল এটাই করবে, কিন্তু শেষ পর্যায়ে দেখা যায় জঙ্গলার ভিতরে যখন হরিণী চলে গেল, এক পর্যায়ে হরিণী খানা কোনো কিছু খাই নাই। শেষ পর্যন্ত সন্তানের কাছে যখন হাজির হলো, সন্তানদেরকে বলতে লাগলো, ওই সন্তানেরা, তোমরা দ্রুত পান করে নাও, আর আমার সঙ্গে জনমের মতো শেষ বিদায় আমাকে দিয়ে দাও। শেষ জনমের মতো শেষ সাক্ষাৎ আমার সঙ্গে তোমরা করে নাও। আমাকে আর তোমরা দেখবা না, আমাকে আর তোমরা পাইবা না, কারণ আমাকে ইহুদি আটকায় আছে, ইহুদি আমাকে বন্দি করিয়াছে। তোমরা আমাকে জনমের মতো দেখে নাও, জনমের মতো আমার কাছ থেকে দুধ পান করে না।
কোনোদিন পাবা না। হয়তো তোমাদের কাছ থেকে আজকে যাওয়ার পর আমার গলায় ছুরি চলে যাবে, ছুরি চলবে, মনে হয়তো আমাকে জবাই করে ফেলবে। হরিণীর দুই বাচ্চাকে আবার বোঝায়, কিন্তু বাচ্চা দুটো আরো কিছু শুনতে চায়। বাচ্চা দুটি বলে, তাহলে এই অল্প সময়ের জন্য তুমি কিভাবেই বা আসলে? এবার হরিণী বলতে লাগলো, এখানে অনেক বিশাল লম্বা কাহিনী তোমাদেরকে শোনাইতে চাই না, শুধুমাত্র এতটুকুই বলতে চাই, একজন রাহমাতাল লিল আলামিন আছে, তিনি হলেন রাহমাতাল লিল আলামিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ওই জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহর জন্যই তোমাদের সঙ্গে আমি শেষ সাক্ষাৎটুকু করতে পারলাম। এভাবে যখন হরিণী বলতে লাগলেন, বাচ্চা দুটিও এবার বলতে লাগলেন, মায়া মা, জিন্দেগিতে অনেক কিছুই দেখেছি, কিন্তু তুমি যখন বলছো মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি রাহমাতাল লিল আলামিন, তাকে একটা নজর আমরা দেখেই ছাড়ব না, দেখার আগ পর্যন্ত দুধের স্তনে মুখ লাগাবো না। শেষ পর্যন্ত হরিণী কোনোভাবেই তাদেরকে দুধ পান করাইতে পারে নাই। এক পর্যায়ে হরিণী বাচ্চা দুটোকে নিয়ে এবার নবীর কাছে দৌড়ায়, ইহুদির কাছে দৌড়ায়, ইহুদির কাছে দৌড়ায়, পাগল পাগল হইয়া এবার ইহুদির কাছে দৌড়ায়। শেষ পর্যন্ত ইহুদি দেখে তো অবাক, হাইরে এটা কেমন কাণ্ড, হাইরে এমন কাণ্ড তো কোনোদিন দেখি নাই, এমন কাণ্ড তো কোনোদিন দেখি নাই। তাকাইয়া দেখে ইহুদির কাছে হরিণী তো আসছেই, সঙ্গে দুটি বাচ্চা নিয়ে আসছে। ইহুদির সঙ্গে সঙ্গে বলতে লাগলো, মুহাম্মদ, জীবনে কত ঘটনা দেখলাম, জীবনে কত ঘটনার সাক্ষী হলাম, কিন্তু এমন ঘটনার জিন্দেগিতে দেখিনি। তোমাকে আমার আত্মীয় স্বজনরা সকলে বলছে তুমি জাদুঘর। খুদার কসম, খুদার কসম, আমি আল্লাহর কসম করে বলি, যেই আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন ওই আল্লাহকে শপথ করে বলি, ওই আল্লাহর শপথ করে বলি, তুমি মুহাম্মদ জাদুঘর নও, তুমি হলে রাহমাতাল লিল আলামিন। শেষ পর্যন্ত ইহুদি কালিমা পড়ে নিল, ইহুদি শেষ পর্যন্ত কালিমা পড়ে নিল, মুসলমান হয়ে গেল। ইহুদি বলতে লাগলো, নবী মুহাম্মদ তোমার চাইতে ভালো মানব কেউ নাই, কারণ তুমি তোমার জিম্মায়, হরিণীর জায়গায় জিম্মায় তুমি বন্দী হয়ে তারপর হরিণীরে ছেড়ে দিলা। শেষ পর্যন্ত যখন হরিণী যখন আসলো, এক পর্যায়ে ইহুদি বলতে লাগলো, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আপনার কাছে কালিমা গ্রহণ করে নিলাম, আর ওই হরিণীকে আমি চিরদিনের জন্য মুক্ত করে দিলাম। শেষ পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, হে ভাই ইহুদি, তুমি হরিণীরে মুক্ত করলা, এতে আমার খুব ভালো লাগলো। হরিণী ওই দিকে ডেকে ডেকে বলে, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আপনার উসিলায় আমি ওই ইহুদির কাছ থেকে মুক্তি পেয়ে গেলাম। নবী আমার ডাইকা বলে, আরে হরিণী, তুমি তো সবে মাত্র ওই দুনিয়ার একটু তলোয়ারের নেস থেকে মুক্তি পাইলা, হয়তোবা তোমাকে যদি ওই ইহুদি যদি বেঁধে রাখতো, সর্বোচ্চ কি করতো, তোমাকে জবাই করে সে গোশত পান করতো, গোশতগুলো খেয়ে নিত, কিন্তু এখানে শেষ হতো না। ওই ইহুদি তো সে ইহুদি থেকে গেল, দিন শেষে সে একজন বেদিন অবস্থায় মৃত্যুবরণ করলো, আর যেই ব্যক্তি ঈমান ছাড়া মৃত্যুবরণ করলো তার জন্য তো চিরস্থায়ী জাহান্নাম। নবী বলল, হরিণী, তুমি আমার জন্য হতে পারো মুক্তি পাইছো, কিন্তু তোমার জন্য ইহুদি মুক্তি পেয়ে গেল চিরস্থায়ী জাহান্নাম থেকে।